وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وأن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا নূর নবীজির আগমনে আর সারা জগৎ হইল জালা। ওই মহদুর নামটি জপন কর ও হে আশিক নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا مولانا জোরে জোরে পড়ো দরুদ ও মুমিন ভাই বসিয়া আমাদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে থাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا ভালো লাগে না ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত হাজিরিন, আপনারা অবশ্যই অবগত আছেন যে চন্দনাইল পশ্চিম পাড়া নাম কি রাশেদ মিয়ার বাড়িতে আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন। অতএব আপনারা এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন, আল্লাহ রসুলের মহাব্বতে আল্লাহ রসুলের ঘোষণার্থে যে জায়গাকে জান্নাতের বাগান বলা হয়েছে,
আপনার সেই বাগানে চলে আসার জন্য অনুরোধ করছি। বলা যায় না আজকের দিনটা কার জন্য জীবনের শেষ দিন, ঠিক কিনা? আজকের দিনটা আজকেও মানুষ মারা গেছে না? তো আগামী যে আপনি মরবেন না কোনো গ্যারান্টি আছে? এই জন্য আজকে রাসূল এটা দুনিয়ার কোনো জবান দিয়ে বলে নাই। যে জবান রাসূলের জবান, যে জবানের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচেয়ে সম্মানিত আযীম চরিত্রের অধিকারী আমাদের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ জানাইলেন ও পৃথিবীবাসী, তোমরা যদি দয়া চাও, রহমত পেতে চাও, তাহলে রহমতের ভান্ডার নবীজির কাছে যাও। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি, ঠিক না? নবী নবী করে মন, নবী নবী করে, নবী নবী করে মন, নবী নবী করে। যতদিন বেঁচে থাকবো এই সুন্নিরা নবীর শান মান বলবে, ঠিক কিনা? যদি কারো শরীর চুলকায়, অ্যালার্জি হয়, কিছু করার নাই। যে নবীর সম্মান স্বয়ং আল্লাহ দিয়েছে, ওই নবীর সম্মান আমরা যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন আমরা গাইব। সুবহানাল্লাহ, ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমার নিদান কালে, নবী গো আমার নিদান কালে, তাকিবে না পনশিয়রে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার দুনিয়া সব পেয়ে গেছেন, নবীর খুশি করতে পারেন নাই, আপনি কিছুই পান নাই, ঠিক কিনা বলে? আপনি কিছুই পান নাই। আর যদি নবী পেয়ে যান, আপনি আল্লাহ এবং রাসূল দুটোটাই পেয়ে গেলেন। আর দুটোটাই যদি আপনি পান, ইহ জগৎ আর পর জগৎ সব আপনার জন্য আনন্দের খবর। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেকে নবী নবী করি, তাদের ভালো লাগে না। তারা কয় আল্লাহ আল্লাহ করে না কেন? আমরা তো আল্লাহর জন্য নামাজ পড়ি, ঠিক কিনা বলো? আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি আর নবীর সম্মান গাই, নবীর নামে মিলাদ পড়ি, কিয়াম করি, দরুদ পড়ি, কোন ঠিক কিনা? কারণ আল্লাহ বলছে যত ইবাদত দুনিয়ার মধ্যে করবা বান্দা, কোন ইবাদত আরশে আজিমে পৌঁছবে না, কোন ইবাদত দ্বারা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ ওই ইবাদতের মধ্যে আমি রাসূলের দরুদ শরীফ না থাকবে, ঠিক কি না? নবীর দরুদ লাগাইতে হবে। তুমি নামাজ পড়ো, নামাজের ভিতরে যদি নবীকে সালাম না দাও, আইয়ুহান নাবিয়্যু আসসালামু আলাইকা, আইয়ুহান নাবিয়্যু, নামাজের ভিতরে যদি নবীকে সালাম না দাও, তোমার নামাজ হবে না, হবে না, ঠিক কি না? আরো দুনিয়ার মধ্যে তুমি কাউকে সালাম দিতে পারবা না, দুনিয়ার কাউকে যদি তুমি নামাজে সালাম দাও, তোমার নামাজ হবে না, ঠিক কিনা? আর রাসূলকে সালাম না দিলে তোমার নামাজ হবে না। সব জায়গায় সালাম, তুমি নবীর সম্মান খুঁজে পাও না। সব জায়গায় রাসূলের দরুদ আল্লাহ ফিট করেছেন, আল্লাহর নামের সাথে রাসূলের নাম এক করে দিয়েছেন, আল্লাহর কালেমার সাথে রাসূলের কালেমা, রাসূলের নাম মোবারক এক করে দিয়েছেন। অর্থাৎ তুমি যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর রাসূলকে ভালোবাসো, রাসূলকে মহব্বত করো, কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ জানাইছেন নবী আপনি বলে দেন আপনার রবের সিদ্ধান্ত, যারা আল্লাহকে ভালোবাসতে চাও তারা রাসূলকে ভালোবাসো, রাসূলকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুটা পুরস্কার দেব। এক নম্বর, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, আর দুই নম্বর পুরস্কার, আমি আল্লাহ তোমাদের জীবনের জানা অজানা গুনাহগুলি মাফ করে দেব। তাহলে আর কি লাগে? আল্লাহ যদি মানুষকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে, আর জীবনের গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, তাহলে আমাদের জীবনে আর চাহিদা কি আছে? কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা
কোরআনের সব জায়গায় রাসূলকে ইঙ্গিত করে বলেছেন